আমাদের সেনাবাহিনীর সংক্রান্ত বেশ কিছু ঘটনা ঘটছে, বেশ কিছু বিষয় মানুষের মনে অনেক প্রশ্নের তৈরি সৃষ্টি করেছে। এই বিষয়গুলো নিয়ে আমরা আজকে কথা বলবো। আজকে আমাদের অতিথি আপনাদের অত্যন্ত প্রিয় মুখ, কর্নেল অবসরপ্রাপ্ত শহীদ উদ্দিন খান। শহীদ ভাই, আপনাকে স্বাগত জানাচ্ছি। আসসালামু আলাইকুম, কেমন আছেন আপনি? ওয়ালাইকুম সালাম। ওয়ালাইকুম সালাম, ভালো আছি। আপনি ভালো আছেন তো? জি শহীদ ভাই, আছি আলহামদুলিল্লাহ। তো আপনার সাথে কথা বলা প্রয়োজন, কারণ এই মুহূর্তে আপনি সেনাবাহিনী সম্পর্কে এ পর্যন্ত যে বিশ্লেষণগুলো দিয়েছেন, সেই বিশ্লেষণগুলো সাধারণ মানুষ অত্যন্ত ভালোভাবে গ্রহণ করেছে এবং অত্যন্ত তথ্যবহুল এবং টু দ্য পয়েন্ট অ্যাকুরেট তথ্য হিসেবে মানুষ এগুলো গ্রহণ করেছে। তো সেজন্যই বারে বারে আপনার কাছে ফিরে আসা, বারে বারে আপনাকে আপনার সময় নেয়া। তো আমি প্রথমে একটু যেতে চাই যে অনেকের মনে প্রশ্ন যে আমাদের সেনাবাহিনীর ভেতরে কি হচ্ছে। আপনি জানেন যে সাম্প্রতিক সময়ে লেফটেন্যান্ট জেনারেল পদে জনাব ওয়াকার সাহেবকে পদোন্নতি দেওয়া হয়েছে এবং তাকে গণভবনে প্রধানমন্ত্রীর উপস্থিতিতে নতুন র্যাঙ্ক পরিয়ে দেওয়া হয়েছে, যেখানে জেনারেল আজিজ অনুপস্থিত ছিলেন, সেনাপ্রধান। আবার একদিন পরে জেনারেল আজিজ আবার এনডিসি তে নবনিযুক্ত জনাব আতাউল হাকিম সরওয়ার, তাকে আবার র্যাঙ্ক পরিয়ে দিয়েছেন। তো নর্মালি কাস্টম যেটা আমরা জানি যে প্রধানমন্ত্রীর কার্যালয়ে সাধারণত তিন বাহিনী প্রধান এবং আইজিপি তাদেরকে নতুন র্যাঙ্ক পরিয়ে দেওয়া হয়। তো হঠাৎ করে এই যে পিএসও কে র্যাঙ্ক পরিয়ে দেওয়া, সেনা প্রধানের অনুপস্থিতি, সবকিছু মিলিয়ে কি হচ্ছে সেনাবাহিনীর ভেতরে, এটি সাধারণ মানুষের প্রশ্ন। আপনি কি একটু বলবেন, ব্যাখ্যা করবেন? হ্যাঁ, প্রশ্ন তো দেখা দিবেই। সাধারণ মানুষের কি বলবে, সবার রক্ষার জন্য তো একটা সেনাবাহিনী, সাধারণ মানুষ ট্যাক্স পে করে, তাদের অর্থে এই সেনাবাহিনীকে পালা হচ্ছে এবং এই সেনাবাহিনী একটা প্রফেশনাল সেনাবাহিনী, সারা বিশ্বে নাম কুড়িয়েছে। এবং এর প্রফেশনালিজম যে কত নিচের দিকে চলে যাচ্ছে এই জন্য যে আপনার যে যে জয়স্টিকটা, অর্থাৎ কোন শিপের যদি ক্যাপ্টেন ঠিক না থাকে তাহলে সেই শিপের কি অবস্থা হতে পারে। আজকে দেখুন, আজিজের মতো শুধু চিফ না, এর আগেও এরকম থার্ড ক্লাস চিফ, তবে আজিজ হলো ইতিহাসের সবচেয়ে খারাপ যদি বলেন আপনি। এবং তাকে কে বানিয়েছে? বর্তমান যে অবৈধ প্রধানমন্ত্রী, তিনি। এখন এই অস্বাভাবিক বিষয়গুলো কেন হচ্ছে? আজিজ কিছুদিন আগে ফোনে কথা বললো এবং একটা রাষ্ট্রে বা যে কোনো সমাজে বা যে কোনো কমিউনিটিতে যত ধরনের ক্রাইম হতে পারে সে ক্রাইম গুলো সে স্বীকার করেছে অকপটে। সে আমার সাথে কেন কথা বলতে চাইল, কেন এগুলো বললো, দ্যাট আল্লাহ নোস। ওই যে বললাম না, আপনি কখনো নাথিং গোজ আনপেইড, একদিন না একদিন সবকিছু বেরিয়ে আসে। আজকে দেখেন যে একটা সাক্ষী আজকে আজিজ দিয়েছে, এটা তো ডিনাই করেনি তো কেউ, আইএসপিও কিছু বলেনি, কেউ কিছু নাম নিয়ে কিছু বলতে পারে না। ডিনাই করার কিছু নাই বর্তমান বৈজ্ঞানিক, আধুনিক বৈজ্ঞানিক যুগে। সে আপনার প্রেসিডেন্টকে জড়িয়েছে যে সব ঠিকঠাক করে তাকে চিফ বানাবে, তার ভাইরা যে টেরোরিস্ট আছে বের করে দিবে। সে প্রাইম মিনিস্টারকে জড়িয়েছে যে জিটি, যে তারেক সিদ্দিক, যে আরেকটা ক্রিমিনাল, মানে আই মিন কি বলে ওটাকে, মাফিয়া ডন তারেক সিদ্দিক, সে সে সব হত্যার পিছনে সে হতা। এবং জিয়া তার কথা বলেছে, যে জিয়াউল হাসান, যে আনাদার, সে মেজর থেকে ব্রিগেডিয়ার পর্যন্ত হয়েছে কিলিং করে। তারপরে এগুলো তো সে বলেছে পরিবর্তন করতে চেয়েছিল শেখ হাসিনা, অর্থাৎ এই দিস মাদার অফ মাফিয়াস ডিড নট চেঞ্জ। তার মানে কি, এই যে একটা কোটরি সৃষ্টি হয়েছে, এটা তো কোটরিও বলবো না, কোটরি তো একটা ডিসেন্সি আছে, এটাকে গুন্ডাতন্ত্রের মানে একটা চরম অবস্থা এই দেশে। আমি কি বলবো, আপনি বলেন। এত কিছু বলার পরেও তারা অ্যাকশন নেয়নি। কার অ্যাকশন নিবে বলেন? সবাই তো জড়িত। আর আজিজের অ্যাকশন নিবে? পুরা ইলেকশনটা করিয়েছে সে 2014 বলেন আর 2018 ডিসেম্বর ইলেকশনে টাকা পয়সা, ক্যাশ টাকা পয়সা ছড়িয়েছে। এগুলো তো কনক্রিট মানে প্রুফ আছে। এরা হলো সবাই এমন ভাবে জড়িয়ে গেছে, এখন একটা টাগ অফ ওয়ার চলছে ক্যান্টনমেন্টে। এই টাগ অফ ওয়ারের মধ্যে কিভাবে কি সিদ্ধান্ত নিবে কিছু কুল কিনারা পাচ্ছে না। ওই বাটপারটাকে ওখানে দেখা গেছে, তারেক সিদ্দিক। আপনি বলেন, আমি কি এমনি তার নাম মাদার অফ মাফিয়াস বলেছি? একটা মাফিয়া, তার হত্যার প্রমাণ, তার দুর্নীতির প্রমাণ সবকিছু আমি দিয়েছি। তারপরেও সে তার পাশে দেখা যায় র্যাঙ্ক পড়াচ্ছে। তার একটা অপ্রচলিত নিয়ম, সেটা হচ্ছে ওয়াকারকে, লেফটেন্যান্ট জেনারেলকে র্যাঙ্ক পড়াচ্ছে।
অর্থাৎ আজিজকে ওখানে যেতে দেওয়া হয়নি। দুইটা কারণ হতে পারে, আজিজ গেলে যদি ওখানে আটকিয়ে ফেলা হয়, অথবা আজিজকে ওখানে এন্টারটেন করা হয়নি, ডাকেনি, মেবি সাম আদার রিজন। কিন্তু লেফটেন্যান্ট জেনারেলকে কখনো প্রাইম মিনিস্টার অফিসিয়াল র্যাঙ্ক পড়ানো হয় না। এটা সাধারণত যার যার ফোর্সেস হেডকোয়ার্টারে পড়ানো হয়। যেমন আজিজের এখানে পড়িয়েছে, তারপরের দিন আপনি দেখালেন হাকিমকে পড়িয়েছে, লেফটেন্যান্ট জেনারেল হাকিমকে। দের ইজ দ্য ট্র্যাডিশন। এখন এই যে বিষয়গুলো, এগুলো কিন্তু আমাকে তো অনেকেই যোগাযোগ করছে আর্মির, সার্ভিং, রিটায়ার্ড, আগে তো নিচু লেভেলে করতো, আপনার ক্যাপ্টেন, মেজর, লেফটেন্যান্ট কর্নেল বা কর্নেল, 2-4 জন সিনিয়র অফিসার করতো। এখন সিনিয়র অফিসাররা কথা বলা শুরু করেছে। অর্থাৎ জেগে উঠছে সবাই, নাহলে তো উপায় নাই, সবাই ধ্বংস হয়ে যাবে। আমার বাসা লুট কেন, সবাই বাসা লুট হবে, সবাই বিরুদ্ধে দুদকের চিঠি আসবে। সবাই দুদকে তো একজন আছে, আল্লাহ রহমতে একজন বসে আছে অনেকদিন ধরে, মাহমুদ নাকি নাম। এগুলো তো সব দে উইল অল বি ব্রট টু দি কাউন্টস। বেশি দূরে নয় এটা। এই যে টাগোভারটা শুরু হয়েছে, এটা শেষ কোথায় যে ঠিকবে? একটা আর্মিকে নিয়ে, হু আর ক্যারিং দি আর্মস, অর্গানাইজ ফোর্স। বদমাইশ বানিয়েছেন, বদমাইশ এখন বের করে দিয়েছে, আপনারাও বদমাইশ, এখন সলভ করতে পারছেন না। বাট সলভের পথ আছে। মাপ চান, গো ব্যাক টু দ্য পিপল। হয় শেখ হাসিনাকে যেতে হবে, না হয় আজিজকে জনগণের জন্য কিছু করতে হবে, দুইটার একটা। আমি এই প্রসঙ্গে আসছি। তো আপনি কি মনে করেন যে এখানে একটি প্রচ্ছন্ন দুটি ভাগ হয়ে গেছে আর্মির ভিতরে? একটি ভাগের নেতৃত্বে জেনারেল আজিজ, আরেকটি ভাগের নেতৃত্বে তারেক সিদ্দিক এন্ড শেখ হাসিনা। না, এদের কোন নেতৃত্ব নাই তো। আজিজ অভ্যুত্থান করতে পারবে না, কারণ পিপল উইল নট লিসেন টু হিম। সৈনিকরা তার কথা শুনবে না। হাসিনা আজিজের কিছু করতে পারবে না, হাসিনার কথা শুনবে না। হাসিনাকে মাফিয়া, আপনি জানেন মাদার অফ মাফিয়া নিয়ে গান গাচ্ছে মানুষ গ্রামে আজকাল, আমার কাছে যে পাঠায়। হ্যাঁ, আগে যেমন তার বাবাকে নিয়ে গান গাইছে মুজিব বাইয়া যাওরে, এখন গান গাচ্ছে মানুষ মাদার অফ মাফিয়া রক্ষা দাওরে। এই অবস্থা। তো আর্মি, পুরো আর্মিটা ন্যাশনাল ইন্টারেস্টের জন্য, জনগণের জন্য দাঁড়িয়ে আছে। তারা এইসব বদমাইশদের আদেশ আর শুনতে চায় না। আর্মির মধ্যে ভাগ নাই। আর্মি, নেভি, এয়ারফোর্স সবাই একসাথে আছে। শুধু টপ লেভেল গুলো যে চোর বাটপার গুলো, এদের ভাগাভাগিটা সমস্যা হয়ে গেছে। আপনি একটু আগে যে বলছিলেন যে হয় শেখ হাসিনাকে জনগণের জন্য কিছু করতে হবে, না হয় জেনারেল আজিজকে কিছু করতে হবে। তো কি করতে হবে আপনি কি মনে করেন? জেনারেল আজিজের এর মধ্যে কি করা হবে? আমার টেলিফোন ডিসকোর্সটা শুনে থাকেন তার সাথে, আমার যে টেলিফোনের কথাবার্তা হয়েছে তার সাথে, আমি তাকে একটা সাজেস্ট করেছিলাম যে তুই দোস্ত গণতন্ত্রের স্বার্থে যদি তুই রিজাইন করিস, যেটা আগের চিফরা যদি করতো আজকে গণতন্ত্র অনেক শক্তিশালী হতো। তুই করলে, তুই আমার চিফ হয়েছিস, গর্ব করব তখন যখন রাষ্ট্রের স্বার্থে, গণতন্ত্রের স্বার্থে যদি কিছু করিস, বিকজ আই হ্যাভ ডান ইট। আমার লেভেলে আমার যতটুকু করার জনস্বার্থে বা গণতন্ত্রের স্বার্থে আমি করেছি, এখনো করে যাচ্ছি। আমি তাকে বলেছি। এখন সে কি করতে পারে? অভ্যুত্থান তো প্রশ্নই ওঠে না। জনগণের কাতারে সেও যেতে পারে। হি ক্যান সে যে ভুল, আমার ইলেকশনটা করিয়েছেন আমাকে দিয়ে, অতএব আমি রিজাইন করব এবং সেনাবাহিনীকে বলবো জনগণের কাতারে চলে যান শেখ হাসিনাকে উৎখাতের জন্য। অতএব শেখ হাসিনাকে সে বাধ্য করতে পারে যে আমি যে, আমারটা তো জানেন কোটি কোটি মানুষ অ্যাকসেপ্ট করেছে যে নতুন কনস্টিটিউশন করা, শেখ হাসিনা স্টেপ ডাউন, একটা পর্ষদ তৈরি করা এবং রেফারেন্ডাম করে জনগণের ক্ষমতা চলে আসা। কিন্তু এখন একটা ইলেকশন দিলে যদি আরেকটা পার্টিও আসে, ওই লুটপাট, চুরি, বাটপাড়ি চলতে থাকবে। যতদিন না আপনি কনস্টিটিউশন তৈরি না করেন, যতদিন না আপনি, শুধু কনস্টিটিউশন না, সেই সাথে সকল ডিপার্টমেন্টের ডেমোক্রেটিক ইনস্টিটিউশনস সবগুলোর আইন কানুনও এক পার হতে হবে। আছে তো, ফার্স্ট কনস্টিটিউশনে আছে যে those laws which are inconsistent, অর্থাৎ যে আইনগুলো এই কনস্টিটিউশনের আইনের সাথে অসামঞ্জস্যপূর্ণ, সেগুলো চেঞ্জ করতে হবে। আজকে 49 বছর করা হয়নি। তা আপনি কি বলবেন? এদেরকে শাসক বলবেন, না এদের মাদার অফ মাফিয়াস বলবেন এদেরকে? বা যারা যারা পুরুষ ছিল ফাদার অফ মাফিয়াস। আর সেনাবাহিনীর কথা তো আমি কিছু বলতেই চাই না। অতএব আজিজ করতে পারে এইটা, আর শেখ হাসিনা করতে পারে কি? সে জানে কে কে মাফিয়াস, বিকজ আমি তাকে বলেছি মাদার অফ মাফিয়া। সে মাফিয়া গুলাকে ইমিডিয়েটলি
bringing them to justice. And আমি ওই একই জিনিস যেটা আমি আজিজকে করতে বলছি, এই একই জিনিস তিনি জনগণের কাছে যে বলবে, ওকে আমি আর কতদিন বাঁচবো, আমি একটা মুক্তি দিয়ে যেতে চাই মানুষকে, আর পুরোনো ধারায় এই দেশ চলতে পারে না, there has to be a constitution জনগণের মাধ্যমে রচিত হবে এবং রেফারেন্ডাম হবে, তারপরে রাজনীতি শুরু হবে। সেম উদ্দেশ্য দুজনেরই সেম। এখন হু উইল বিল্ড দি রিং, আই মিন কে আগে ঘন্টাটা বাজাবে, এই টাগ অফ ওয়ার উইল লিড টু এ ডেঞ্জারাস এটি একটি জটিল সিচুয়েশন বলা চলে। তবে আমরা যতটুকু খবর পাচ্ছি, যেমন আমি যদি বলি যে জেনারেল আজিজের ঘনিষ্ঠ যারা আছেন তাদেরকে কিন্তু সরিয়ে দেওয়া হচ্ছে বা বিভিন্নভাবে কানেক্টেড ছিলেন, যেমন ধরুন জেনারেল শফিউদ্দিন, লেফটেন্যান্ট জেনারেল শফিউদ্দিন, তাকে গতকাল নিউ ইয়র্কে পোস্টিং দেওয়া হয়েছে, যিনি যাকে নিয়ে আমি আমার এক অনুষ্ঠানে এনেছিলাম, যিনি ভাত খাওয়া না ডাল খাওয়া নিয়ে অনেক প্রশংসা করেছেন শেখ হাসিনা। যাই হোক, তাকে পাঠিয়ে দেওয়া হচ্ছে নিউ ইয়র্কে, নিশ্চয়ই আমার এলাকায় স্বাগত জানাবো। অন্তত এক পেয়ালা কফি তো খাওয়াতে পারবো, কফির দাওয়াত অগ্রিম দিয়েই রাখি। তো আমরা যেটা বুঝতে পারছি যে 9 ডিসেম্বর জেনারেল শামস অবসরে যাচ্ছেন, সাধারণ অবসরে। তো বলা হচ্ছে যে এর পরপরই হয়তো জেনারেল আজিজকে সরানোর ব্যাপারে শেখ হাসিনা উদ্যোগী ভূমিকা নেবেন, আরো শক্তিশালী ভূমিকা নেবেন, কারণ জেনারেল শফিক এখনো দৌড়ে আছেন। নতুন যুক্ত হচ্ছেন এই দৌড়ে জেনারেল আকবর, ডিজিএফআই এর সাবেক প্রধান। তো সবকিছু মিলিয়ে আপনি কি মনে করেন যে সেনাপ্রধান যদি জনগণের কাতারে না আসেন, বা সেনাপ্রধান যদি এখন বরখাস্ত হন, বা তাকে যদি ফোর্সফুলি চাকরি থেকে সরিয়ে দেওয়া হয়, আপনি যে এরকম একটা আশঙ্কার কথা বলছিলেন যে গণভবনে গেলে যদি আটকায় ফেলে, তো কি হতে পারে? ধরেন আজিজ সাহেবের কি পরিণতি হবে উনি যদি পদত্যাগ করে, বা উনি যদি সরিয়ে দেওয়া হয় জোর করে, তাহলে কি হতে পারে? আর সেনা আইন কি বলে? আচ্ছা, আজিজের পরিণতির কথা কেন বলছেন? তার পরিণতি সে নিজেই জানে, সারা দেশের লোক, সারা পৃথিবীর লোক জানে যে টেররিস্ট ফ্যামিলি এন্ড ব্রাদার্স আর টেররিস্ট, হি হিমসেলফ ইজ এ টেররিস্ট, আনফিট অফ এন অফিসার বিকাম চিফ অফ আর্মি স্টাফ থ্রু একটা খারাপ রাজনৈতিক সিস্টেমের মাধ্যমে সরকারকে পাওয়ারে আনার জন্য করেছে। অতএব তার পরিণতি কি আছে? তাকে বের করলেও শেখ হাসিনার মুক্তি নাই। আর আজিজও যদি চলে যায়, ইফ হি ডাজ নট ডু সামথিং, অ্যাজ আই সেড, একটা কন্ট্রিবিউশন, সেটা হলো যে জনগণকে বলে যাবে বা আর্মিকে বলে যাবে, আমি বিদায় নিলাম, আমি চাই যে আপনারা সবাই একটা কনস্টিটিউশনের জন্য যেটা আমি প্রপোজ করছি, আপনারা সবাই এগিয়ে আসবেন, যেহেতু সবাই এটা সাপোর্ট করছে। আর শেখ হাসিনা তাকে স্যাক করে কি মুক্তি পাবে? এটা হবে? বলেন আমাকে। তারপরে কাকে আনবে? আপনি তো আকবরের নাম বলেন। আকবর কি, এটা আমার আর বলতে চাচ্ছি না, জুনিয়র অফিসার, আই ডোন্ট ওয়ান্ট টু স্পিক অ্যাবাউট হিম। অথবা যে ওয়াকার তো দেখতে পাচ্ছেন র্যাঙ্ক করার সময় কি অবস্থা দাঁড়িয়ে আছে, আই ডোন্ট নো হি হ্যাজ ফরগটেন টু স্ট্যান্ড এট শান পজিশন অর নট। তারপরে আপনি দেখুন তারপরে তারেক সিদ্দিক দেখেন, মাদার অফ মাফিয়ার পাশেই আছে। তো মাদার অফ মাফিয়া বলবো না কেন? মাফিয়ার পাশে দাঁড়িয়ে আছে, প্রমাণ সহ যে একজন মাফিয়া। এই যে আপনি নামগুলো বলছেন, প্রফেশনাল অফিসার গুলা কোথায় যাবে? অকারের যে কোর্সের যে টপ করা বা ভালো ভালো প্রফেশনাল অফিসাররা, যাদেরকে বিদেশ থেকে ট্রেনিং করে আনা হয়েছে, ট্রেনিং করে আনা হয়নি, তারা যোগ্যতার ভিত্তিতে গেছে, তো সেই ট্রেনিং এর ফল কি সেনাবাহিনী পাবে না? আর যাদের কিনা ব্যাড রেকর্ড আছে, আই এম টকিং অ্যাবাউট, যে আপনি আকবর বললেন বা অন্যান্য যারা আছে, তাদের যদি আনা হয়, তো হোয়াট উইল বি দ্য ফেট? এতে তো লাভ হবে না। শেখ হাসিনা আরো মাদার অফ মাফিয়া সিস্টেমটাকে আরো অবনতির দিকে নিয়ে যাবেন। উনি মনে করছেন বিদেশি শক্তি তাকে রক্ষা করবে। প্লিজ ফরগেট ইট, দিস ডাজন্ট হ্যাপেন। শক্তি একটাই, যে তোমাকে পৃথিবীতে নিয়ে আসছে, সৃষ্টিকর্তা বা আল্লাহ। বিলিভ ইন দ্যাট, ডু নট ডিপেন্ড অন আদার্স and continue to repeat the bad things, bad precedents. ড্যামেজ তো যাওয়ার হয়ে গেছে। আমি জানি না তার এই ডিজাস্টার থেকে ফিরে আসার মতো কোনো সুযোগ আছে কিনা এ মাদার অফ মাফিয়াস।
তবে আমার যা মনে হচ্ছে আই রিজনেবলি অ্যাসিউম দ্যাট তিনি হয়তো ফিরতে পারবেন যদি কিনা আমি যেটা অফার করলাম, ইফ ইট ইজ ডান অনলি ইজ পসিবল, জনগণের কাতারে আসুন। 18 কোটি লোক একটা শক্তিশালী সংখ্যা, এই সংখ্যাকে আপনি কেন শক্তিশালী কাজে লাগাবেন না? Why are you thinking about আজিজ কাজিজ, এই তারেক সিদ্দিক, আনকুত, এদেরকে নিয়ে চিন্তা করছেন কেন আপনি? তাহলে you are also that. You prove that you are not that. Then I will not call you mother of mafia. I will call you mother of democracy. So do it. Save the country. And don't depend on others. Make your own country strong enough. তো এই জায়গাটা তো আমরা তো কথা বলছি, এবং ধরুন যে সেনাপ্রধানের যে ফোনালাপ, এই ফোনালাপের পরে আসলে সেনাপ্রধান যা বলেছেন তাতে তো আসলে তারেক সিদ্দিক সহ একটি গ্রুপের বিরুদ্ধে কঠোর অ্যাকশনে যাওয়ার কথা। মানে সেনাপ্রধান যে পরিস্থিতিতেই বলুন, তিনি কিছু সত্যি কথা বলেছেন কিন্তু এইসব ক্রিমিনালদের বিপক্ষে। তো ক্রিমিনালরাই তো ওনার আশেপাশে এখনো, আপনি যেটি বলছিলেন, র্যাঙ্ক বাড়াচ্ছে, ঘুরে বেড়াচ্ছে। আমি শুনতে পাচ্ছি যে এই যে জেনারেল শফিক, লেফটেন্যান্ট জেনারেল শফিক এখন তারেক সিদ্দিকের একমাত্র পছন্দের মানুষ, যাকে তিনি বসানোর জন্য আপ্রাণ চেষ্টা করছেন। তো এনাফ ইজ এনাফ, এই জায়গাটা কখন তারা বুঝতে পারবেন? কখন তারা বুঝবেন যে এনাফ ইজ এনাফ, এখন আমরা দেশের জন্য কিছু করি? আপনি একটা কথা বাঙালিরা বলে সবসময়, রতনে রতন চিনে। তারেক সিদ্দিক ভালো মানুষ চিনবে কি করে? সোর বাটপার কে তো চিনবে যে শফিকের যে আমি জানি না শফিক সম্পর্কে, আপনি যেহেতু ডকুমেন্টারি দেখিয়েছেন, ইজ মাই জুনিয়র অফিসার, তাই যদি হয়ে থাকে, তার যদি এরকম করাপশন হয়ে থাকে, তো তারেক সিদ্দিক ভালো মানুষ খুঁজবে কোত্থেকে? রতনে রতন চিনবে না? আমার কথা হচ্ছে তারা উইল নেভার রিটার্ন টু দ্য সেন্সেস, এটা আপনি চিন্তা করার কোনো কারণ নাই। তারা কখনো তাদের বুদ্ধিদীপ্ত মানুষে ফেরতে আসবে না। তারা গণ, এটাকে কি বলা হয়, তাদের ডেফিনিস্ট, তাদের মনের ভিতরে যে কল্প, বিশ্বাস, মনুষ্যত্ব, এগুলো শেষ। They will never come back unless they are burnt off. I mean, they leave the world. আর না হয় এরা ফেরত আসবে না। সো কার দায়িত্ব এখন? দায়িত্ব জনগণের। এই দায়িত্ব জনগণ নেওয়ার আগে বিস্ফোরিত অবস্থায়, মানে বিস্ফোরণ হয়ে যাবে। আমি বলেছিলাম এর আগে আপনার কথা, স্মাউল্ডারিং ফায়ার, বর্ষাচ্ছাদিত বন্যা হিসাবে আছে। অতএব এই মাদার অফ মাফিয়াকে এখনো বলছি, ট্রাই টু আন্ডারস্ট্যান্ড the situation. I want that you don't behave the way you have been behaving for a few years. অতীতে যে বছরগুলোতে আপনি যে চিন্তাধারা ভাবে কাজ করেছেন, মাফিয়াদের মাধ্যমে দেশ চালিয়ে ধ্বংস করে দিয়েছেন দেশকে, ওখান থেকে ফিরে আসুন। বারে বারে উন্নতি হয়েছে বলুন না প্লিজ, এটাকে উন্নতি বলে না। ওই ব্রিটিশ আমলেও ওই যখন হয়েছিল আপনার হার্ডিন ব্রিজ হয়েছিল, ওই পদ্মা, যে পদ্মার উপরে আপনি এক যুগ ধরে একটা ব্রিজ বানাচ্ছেন, ওই ব্যবসা চালিয়ে যাচ্ছেন একটাই। ওই তখন হার্ডিন ব্রিজে যখন ব্রিজ করেছিল, তখনও বাঙালি হিন্দু যারা বানিয়া পর্যন্ত যারা ব্রিটিশ দালাল ছিল, এমনকি ঠাকুর ফ্যামিলিও ছিল, যদিও আমাদের উনি বিশ্বকবি, ওইটা বিসাইড দ্য স্টোরি। তো এরকম বানিয়ারা তখন বলেছিল যে ব্রিটিশে একমাত্র মুক্তি, এত বড় ব্রিজ করেছে, হিন্দু মুসলমান গন্ডগোল করে খাওয়া ব্রিটিশদের বিরুদ্ধে লেগেছে। তো উন্নতি মানুষের মনে, মানুষের মননশীলতার মধ্যে উন্নতি অন্য জিনিস। মানুষ শান্তিতে ঘুমাতে চায়, তার ইজ্জত রক্ষা করতে চায়, তার মা বোনদের ইজ্জত রক্ষা করতে চায়, তারা যে ট্যাক্স দেশে ট্যাক্সের টাকা জনগণের কাজ দেখতে চায়, তারা তাদের সামরিক বাহিনীকে শক্তিশালী দেখতে চায়, তারা তাদের সামনে যে আদর্শ বড় বড় উপাধির লোকরা আছে তাদেরকে আদর্শবান দেখতে চায়, মাফিয়া হিসেবে দেখতে চায় না। আমি তাই বলছি, মাদার অফ মাফিয়া, স্টিল টাইম ইজ দেয়ার টু আন্ডারস্ট্যান্ড। বুঝুন, ওই পদ্মা ব্রিজ নিয়ে ব্রিটিশরা ব্যবসা করেছিল, যেটা হার্ডিন ব্রিজ বলে, ওই পদের উপরে আপনিও করছেন। সাধারণ মানুষ ওই ব্রিজ দিয়ে যেতে পারবে না। যে টোল হবে, যে বাস ভাড়া হবে, যে ট্রেন ভাড়া হবে, সাধারণ মানুষের কিছু হবে না। ওই মাফিয়া গুলো যারা নদীর ওপারে জমি কিনেছে, এপারে জমি কিনে ফেলেছে, গরিবের সব জমি
ওদেরই ব্যবসা বাণিজ্যের জন্য ওটা কাজে লাগবে। তখন আরেকটা ক্যাটাস্ট্রফি হবে, তখন দেখবেন ব্রিজ ভাঙতে আসবে জনগণ, তারা তো ব্যবহার করতে পারবে না ওটা, এটা এত কস্টলি হয়ে যাবে। তো যে বিষয়টি আমরা আলোচনা করছিলাম, অনেকে বলছেন যে আজিজ সাহেবের ক্ষমতাকে সীমিত করা হয়েছে, তার মুভমেন্টকে নিয়ন্ত্রণ করা, রেস্ট্রিক্টেড করা হয়েছে, তার ক্ষমতাকে কমানো হয়েছে, এটা কি সম্ভব? না, এটা কি করে? সে তো আবার দেখলাম কক্সবাজার না কোথায় গেছে, ওখানে আবার বক্তৃতাও দিল যে দেশ রক্ষার জন্য আমরা প্রস্তুত আছি, কি বিদেশি শক্তি নাকি। এই বিষয়টা আমি কথা বলবো। যেমন হ্যাঁ, তিনি বলেছেন উন্নয়নের ধারা বাধাগ্রস্ত করা যে কোনো অপচেষ্টা প্রতিহত করতে সেনাবাহিনী প্রতিজ্ঞাবদ্ধ। পাশাপাশি তিনি বলেছেন যে বহিঃশত্রুর আক্রমণ বা অন্যান্য হুমকি মোকাবেলায় সেনাবাহিনী সবসময় প্রস্তুত থাকতেও তিনি এই কথা শেখ হাসিনা রেফারেন্স দিয়ে বলেছেন। কি বলেছেন? তিনি বলেছেন যে যুগের সঙ্গে তাল মিলিয়ে বাংলাদেশ সেনাবাহিনীর আধুনিকায়ন করে চলেছেন প্রধানমন্ত্রী শেখ হাসিনা। একই সঙ্গে দেশের পবিত্র সংবিধান ও সার্বভৌমত্ব রক্ষায় ঐক্যবদ্ধভাবে অভ্যন্তরীণ বা বহির্বিশ্বের হুমকি মোকাবেলায় সেনাবাহিনীকে সবসময় প্রস্তুত থাকতে আহ্বানও জানিয়েছেন বঙ্গকন্যা। How does he define যে অভ্যন্তরীণ শত্রু বা অভ্যন্তরীণ থ্রেট? আর্মির অভ্যন্তরীণ থ্রেটে তো তার কোনো কাজ নাই, সেটা হলো আপনার যদি বন্যা ঝড় হয় বা ইমার্জেন্সি ডিক্লেয়ার করে তাহলে ঠিক আছে, দ্যাট ইজ ডিফারেন্ট। বাট হোয়াট ইজ দ্য থ্রেট, অভ্যন্তরীণ থ্রেট? হাউ ডাজ হি ওয়ান্ট টু মিন অ্যাবাউট দিস? একটা যদি আমরা বলি সোকল ডেমোক্রেসি সোসাইটিতে, আর একটা বলেছে বহিঃশক্তি। বহিঃশত্রু কি? হি শুড ডিফাইন কোনটা বহিঃশত্রু। হ্যাঁ, 10 লক্ষ বার্মিজের মতো একটা দেশ, বার্মার মতো 1.5 লক্ষ রিফিউজি ঢুকালো, ইউ পিপল কুড নট ডু এনিথিং। 49 বছরে বলেই বেড়াচ্ছ যে আর্মি অনেক শক্তিশালী হয়েছে, ইউ কুড নট ডু এনিথিং টু বার্মিজ আর্মি লাইক, তারা এত বড় একটা অপরাধ করে, মানে কি বলবেন আপনাকে, হিউম্যান রাইট ভায়োলেশন যাকে বলে, অর্থাৎ এই যে এতগুলো শরণার্থীকে পাঠালো, এই যে অমানবিক, চরম অমানবিক একটা বিষয়, ইউ কুড নট ডু এনিথিং। আর বহিঃশত্রুর কথা বলছে, আমার তো মনে হয় এরাই সব বহিঃশত্রু, বাইরের শত্রু দরকার নাই তো। বহিঃশত্রু তো মানুষ বলছে যে আজিজ তো, কাজিজ তো, তারেক সিদ্দিক তো, শেখ হাসিনা, এরাই তো বাংলাদেশে বহিঃশত্রু আসার দরকার নাই তো। এদের মতো লোক থাকলেই বিদেশিরা অ্যাক্সেস পাবে। বহিঃশত্রুর আগেই তো আমরা আমাদের যারা এজি, আপনি যাদেরকে আইজি বলেন, আইজিজ, ইন্টারেস্ট গ্রুপ, এই ইন্টারেস্ট গ্রুপস তো দেশকে মানে ফোকলা বানিয়ে ফেলছে ইতিমধ্যেই। তো এই জায়গায় কি কারো কোনো দায়িত্ব নাই? আপনি বহিঃশত্রু করছেন। বহিঃশত্রু কেন? শুধু আভ্যন্তরীণ শত্রু যে সামনে যেগুলো দেখা যাচ্ছে, কেউ কাকে ঘায়ল করতে পারছে, বহিঃশত্রু তো পড়ার কথা। হাসিনা না পারছে আজিজকে সরাতে, বিকজ সবাই তো ইনভলভ। আজকে পুরো জাতি, সারা পৃথিবী জানতে পেরেছে তাদের সম্পর্কে। না পারছে তারেক সিদ্দিককে সরাতে। শত্রু তো নিজের সামনে আছে, একজনকে একজন সরাতে পারছে না, যাদের জন্য তাদের পজিশন একদম অত্যন্ত ভয়াবহ হয়ে গেছে, কি বলে, নাজুক হয়ে গেছে। একজনকে একজন সরাতে পারছে না। বহিঃশত্রু আসলে তুই কি করবি? What will you do? You cannot face the enemies you have in front of you. কোটি কোটি টাকা লুট হয়ে গেছে, ব্যাংক লুট হয়ে গেছে। আপনি জানেন কি করছে? আমার বিরুদ্ধে যে বলেছে আমি নাকি টাকা ছাপিয়েছি, বুঝছেন? টাকা ছাপিয়ে বিদেশে নিয়ে গেছে, আমি জানি না টাকা ছাপিয়ে বাংলাদেশে বিয়ে, অথচ আসল টাকা যারা পাচার করেছে, কোটি কোটি টাকা পাচার করেছে, মাদার অফ মাফিয়াও জানে, সবাই জানে। আজিজ বিদেশে ব্যবসা কোথায় করেছে, এগুলো আসবে ভবিষ্যতে, ঠিক আছে? তো এগুলো ফেস না করে বহিঃশত্রু, এইসব গল্প 49 বছর ধরে বলতেছে, মানুষ হাসে এগুলা শুনলে। সেনাপ্রধানদের মুখের থেকে শুনলে সেনাপ্রধান কি বলবে? এগুলো হলো মাফিয়ার প্রধান, উপপ্রধান। এদের কাছ থেকে এইসব কথাই তো শুনবেন 49 বছর ধরে মানুষ যা বলে আসছে, মানুষ হাসে এগুলা শুনলে। বহিঃশত্রু তো কি, আভ্যন্তরীণ শত্রু, ফাজিল কোথাকার। রাষ্ট্র শেষ করে দিচ্ছ। রাষ্ট্রে আজকে আপনি জানেন যে ক্যাটাস্ট্রফি দ্যাট গোয়িং অন, এগুলো করার আরেকটা কারণ হচ্ছে হলো এই যে মানুষ অভাবে মারা যাচ্ছে, তারপরে এই যে রোগে, ভাইরাসে যে মারা যাচ্ছে, এটার সঠিক মানে এই যে ট্রিটমেন্টটা কিভাবে হবে, বা এই যে আপনার সঠিক পরিসংখ্যান, আপনার পরিসংখ্যান না থাকলে হাউ ডু ইউ ফাইট ইট আউট? আপনি তো ফাইটই করতে পারবেন না। তারপরে
এত বড় একটা যে আপনার দেশে দুর্ভিক্ষ সহ সবকিছু চলছে, এটার দিকে খবর নাই।